আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল আমি ব্লগ শুরু করে দিয়েছি সকালে ঘুম থেকে ওঠার পর এক কাপ গ্রিন টি দিয়ে আমার সকাল শুরু করব আমার মেয়ের আজকে স্কুল তাই খুবই তাড়াহুড়ার মধ্যে সকালটা আমার কাটবে তাই আমি কিভাবে সবকিছু মেনটেন করে ওকে স্কুলে পাঠাই তার উপরই আজকের ব্লগটা আমি সাজিয়েছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো সকালে ঘুম থেকে ওঠার পর আমি এক কাপ চা খেয়ে নিচ্ছি ওইটা রেডি করে আমি মাঝে মাঝে ওকে রেডি করার ফাঁকে ফাঁকে ওই চাটা খেয়ে ফেলবো সাথে মধু আর লেমন মিক্স করে ফেলেছি অলরেডি করে এখন আমি ওইটা রেডি করে রাখবো যখন খাওয়ার উপযোগী হয়ে যাবে কুসুম গরম হওয়ার ঠিক আগেই এইটা আমি খেয়ে ফেলবো খালি পেটে তো ওই চাটা কিন্তু আমাদের হেলথের জন্য খুবই ভালো সকাল সকাল এক কাপ গ্রিন টি দিয়ে শুরু করলে আমি খুব ভালো রেজাল্ট পাই আমার সারাদিন খুবই ভালো কাটে যাই হোক আজকের ওয়েদারটা দেখাই আপনাদেরকে খুবই মেঘলা আকাশে মেঘ আছে আলিশাকে এখন আমি ঘুম থেকে তুলবো তারপর ওকে ফ্রেশ করব এবং ব্রেকফাস্ট রেডি করব ওর জন্য ওর জন্য আমি প্রথমেই ইনস্ট্যান্ট নুডলস যেটা ওইটা আমি রেডি করে রাখবো ওইটা অপশনাল পরে যখন কোনো কিছু না খেলে আমি একটু ট্রাই করব সকাল সকাল বাচ্চারা কিছুই খেতে চায় না আর ওকে কিছু না খাইয়ে দিলে আমার মনটা কেমন কেমন লাগে তাই সব কিছু ওকে ট্রাই করি যেটা ও খেতে চায় না ওর পছন্দের যেই জিনিসগুলো ওইগুলো রেডি করে রাখার চেষ্টা করি যাতে সময় মতো ওকে খাইয়ে আমি দিতে পারি তো এই তো আমি খুব বিজি এখন আস্তে আস্তে আমি সব কিছু নাস্তা রেডি করতেছি আমার জন্য আমার হাজব্যান্ডও ঘুম থেকে উঠে পড়েছেন অলরেডি আর এই তো আমরা এখন আস্তে আস্তে সবাই মিলে নাস্তা করব এবং আলিশা রেডি হবে Mommy did. Alicia did. Alicia did. Good job. Okay, wait. How am I gonna say? What's it? Yeah. Yes, I do know. Good. This one? Yeah. Alicia picture. Alicia picture honey. Wow, nice. Alicia picture, honey. Lego? Picture. Lego. Wow. Okay, Alicia relati mata. Ji. iPad কতটা লাগে? Okay. সমানে এটা গেল। তারপর জি Sweet type. Bad type. পানি খাইছি। ওকে। আলিশা। Okay. Good morning, Gibran. Good morning. Good morning. Uma. Bye-bye. Uma dia daw. Good girl. Bye. Bye-bye dila. No. আমার মেয়েটা চলে গেছে স্কুলে আর আপনারা দেখেই বুঝলেন যে ও মাশাআল্লাহ এত লক্ষ্মী হয়েছে প্রথম দিন ওকে আমি শুধু রেডি করে দিয়েছিলাম বাট এর সেকেন্ড দিন ওকে আর আমার রেডি করা লাগেনি ও স্কুল থেকে সব কিছু শিখে আসছে নিজে নিজে ও সব কিছু করার ট্রাই করে নিজে কাপড় চোপড় পরবে সব কিছু নিজের হাতে করার চেষ্টা যায়
আলিশা বাবা একটা আইপ্যাডের খাবার আলিশার জন্য কিনে আনছেন নতুন। এর আগে বেশি দিন না, 2 থেকে 3 মাস আগে মেবি একটা নতুন, না সরি বাংলাদেশে যাওয়ার আগে 6 মান্থ আগে একটা আইপ্যাডের খাবার কিনে আনছিলেন। ওইটা ওরা নষ্ট করে ফেলছে। এখন নতুন আরেকটি খাবার কিনে আনা হয়েছে, ওইটা আমি এখন আনপ্যাক করে আইপ্যাডের মধ্যে ঢুকিয়ে রাখছি। আর এই আইপ্যাডের অনেক কাহিনী আছে। এটা ছিল আমার আইপ্যাড। আলিশার বাবা আমি যখন বাংলাদেশ থেকে প্রথম দিন আসি ওই দিন আমাকে গিফট করেছিলেন। মিনিমাম 5 বছর হবে ওই আইপ্যাডের বয়স। 5 বছর আগের এই আইপ্যাডটা, যখন নতুন আইপ্যাড বের হয়েছিল তখনকার সময়ে। যাই হোক, এখন আমি রান্না বাড়ার জন্য চুলায় আগেই মাংস সিদ্ধ করে মাংসের মধ্যে যে এক্সট্রা খারাপ যেইগুলো ওইগুলা ফেলে দিয়েছি। সিদ্ধ করার পর তেল চর্বি সব কিছু সরে যায়। এখন আমি ওই মাংসকে আবারও পরিষ্কার করে এখানে সব ধরনের গোটা মশলা, লেবু, আদা রসুনের পেস্ট পরিমাণ মতো করে দিয়েছি মাংস পরিমাণ অনুসারে, সাথে টক দই মিক্স করতেছি। হলো না কি রান্না করব, অনেকে হয়তো দেখেই বুঝতে পারছেন। বিরিয়ানি রান্না করার জন্য আমি প্রসেসটা আগেই সেরে নিচ্ছি। 3-4 চামচ আমি আমার মাংসর পরিমাণ অনুসারে সকল মশলার পরিমাণটা দিয়েছি। আর এখানে আমি বিরিয়ানির মশলা, তারপর এখন গুঁড়া মশলা অ্যাড করব। আমি 1/2 টিস্পুন মিক্স মশলা দেব, কারণ মিক্স মশলাটা হট, তাই বেশি দিলাম না। এখানে হচ্ছে গরম মশলা 1/2 টিস্পুন, জিরার গুঁড়া 2 চামচ এবং ধনের গুঁড়া 2 চামচ দিয়েছি। আর স্টার এলাচ দেব। আর সব ধরনের গোটা মশলা, দারচিনি, এলাচি সব কিছু আগে মিক্স করে ফেলেছি। এই সময় আমি কাঁচামরিচও অ্যাড করি, বাট এখন অ্যাড করব না, কারণ আলিশা জিবরানের জন্য ওরাও খাবে, তাই বিরিয়ানির মশলা 2 চামচ দিয়েছি। চাইলে কিশমিশও অ্যাড করতে পারতাম, বাট কিশমিশ নেই। আর তেল মিক্স করে আমি এখন ভালোভাবে ওইটাকে মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। 10 মিনিট পর চুলায় বসিয়ে দেব। আর আজকে আবার আপনাদের সাথে নতুন করে বিরিয়ানির রেসিপিটা শেয়ার করতেছি। তার কারণ হচ্ছে অনেকগুলা চেঞ্জ আমি এই বিরিয়ানিতে আনছি এবং আমার কাছে বেস্ট এই প্রসেসেই মনে হচ্ছে। তো প্রতিনিয়তই কিন্তু আমরা যখন যাই করতে করতে যেই জিনিসটা মানে অনেক অভিজ্ঞতা চলে আসে, কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ সেটা বোঝা যায়। তাই আপনাদের সাথে শেয়ার করা। প্রথমেই আমি মাংস থেকে সিদ্ধ করে যে ভাপ দিয়ে পানিটা ফেলেছিলাম, ওইটা আগে করতাম না এবং অনেক জিনিসগুলো এখানে চেঞ্জ এনেছি, ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এইভাবে বিরিয়ানি রান্না করলে হেলথের জন্যও ভালো এবং খেতে অসাধারণ। তো আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি, আর কোনো কাজ নেই এখানে। আমি ঢাকনা দিয়ে রেখে শুধু কিছুক্ষণ পর নাড়াচাড়া করব। যখন ড্রাই হয়ে যাবে তখন আমি প্রথম অবস্থায় মাংস যখন ড্রাই হবে তখন আর এখানে পানি না অ্যাড করে আমি দুধ মিক্স করব, 1 কাপের মতো অ্যাড করেছি। আর এখন আর কিছু কাজ নেই, কিছুক্ষণ পরপর শুধু নাড়াচাড়া করে দেব। লবণও অ্যাড করব মাঝে, যখন হালকা একটু সিদ্ধ হওয়ার প্রসেস চলে আসবে তখন। তো এই তো একদিকে মাংস হচ্ছে, অন্যদিকে আমি প্রায় হয়ে গিয়েছে মাংস। বিরিয়ানির রেডি করার যে মাংসটা যেটা বিরিয়ানির মধ্যে অ্যাড করবো ওইটার কথা বলতেছি। তো তেল গরম হওয়ার পর আমি এখানে আদা রসুনের পেস্ট মিক্স করতেছি। আদা রসুনের পেস্টটাও আমি 1 টিস্পুন করে দিয়েছি। আগে আমি হয় করতাম, মানে মাঝে মাঝে করতাম না ওই রকম। যখন আদা রসুনের পেস্টটা হালকা গোল্ডেন ব্রাউন কালার হওয়ার পর আমি পেঁয়াজ অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। আর যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি ওইখানে চাল অ্যাড করব। আর চালটাকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখছি পানিতেই, তাতে করে বাসমতি চালটা যখন ভাজা হয় তখন অনেক সময় ভেঙে যায়। আর পানিতে ডুবিয়ে রাখার ফলে, ভিজানোর ফলে ওইটা চালটা আর ভাঙে না।
এই তো প্রায় গোল্ডেন কালার হয়ে গেছে। এখন আমি চাল এড করে ফেলেছি, আর চালটা এখন আমি 10 থেকে 15 মিনিটের মতো সময় নিয়ে হালকা আছে খুব সুন্দর করে ভাজবো। আর এই বিরিয়ানিটার সব থেকে বেশি সিক্রেট মজার বিষয় হচ্ছে এই যে এই চালটা ভাজার উপর আপনার বিরিয়ানির স্বাদটা, তো যত আপনি ভালোভাবে ভাজবেন তত সুন্দর ফ্লেভার এবং খেতেও অসাধারণ হবে। আমি আলুও এড করেছি, গাজর গড়ে ছিল না, মটরশুঁটিও ছিল না। যদি থাকতো তাহলে মটরশুঁটি গাজর এড করতাম, তাতেও আরও সুন্দর একটা কালার, সেই সাথে খেতেও ভালো লাগে। আমি প্রায় 15 থেকে 10 মিনিটের মতো চালটা ভাজার পর মাংস এড করে দিয়েছি। আর মাংস এড করে দিয়েছি, মাংসতে আমি কোনো কাঁচামরিচ এক্সট্রা যখন আমি মাংস বুনি তখন কিন্তু অ্যাড করিনি, কিন্তু কাঁচামরিচটা অবশ্যই যারা চাল খান তারা ওই সময় দেবেন, দেখবেন আলাদা একটা ফ্লেভার আসবে। আমি একদম লাস্ট পর্যায়ে 4টা কাঁচামরিচ দিয়েছি। আমি খুব ভয় পাচ্ছি যে যদি ফাটে তাহলে আলিশা জিবরান খাবে না, আর ওই কাঁচামরিচগুলো কিন্তু খুব জাল ছিল। সাথে আমি কেওড়া ওয়াটার অ্যাড করব। কেওড়া ওয়াটারটা যারা ইউকে আছেন অনেকে আমাকে প্রশ্ন করবেন কোথায় থেকে কিনি, তো এটা হচ্ছে মরিসনের ইন্ডিয়ান সাইডে, যেই সাইডে মশলা পাওয়া যায় সব ধরনের, ওইখানে লেমন ওয়াটারের পাশেই দেখবেন যে পাবেন। আর অন্যান্য গ্রোসারি শপ বা টেস্কো সব ধরনের সুপার মার্কেটে আপনারা পেয়ে যাবেন খুব সহজেই। আর এখন আমি পিওর বাটার ঘি যেটা ওইটা অ্যাড করে দিয়েছি, আর এই পর্যায়ে দিয়ে দিলাম কারণ আমি অনেক সময় ভুলে যাই বা ওই সময় আমার কাছে মনে হয় দিলে আর এক্সট্রা ঝামেলা নেই, নাড়াচাড়াও করা লাগবে না। 5 মিনিটের মতো আমি ডেকে রাখবো, তারপর আমি 5 মিনিট পর এখানে বয়েল ওয়াটার অ্যাড করব। তো পানিটা যারই চালের পরিমাণ অনুসারে বা আমরা যখন রাইস কুকারে যেই পরিমাণে পানি অ্যাড করি ঠিক ওই অনুসারেই পানিটা দিলে বিরিয়ানিতে একটা পারফেক্ট পানির পরিমাণটা চলে আসে। বা এক বলক আসার একটা বলক আসবে ওই রকম অনুসারে পানি দিলে বিরিয়ানির পারফেক্ট পানির পরিমাণটা হয়ে যায়। এই তো আমি পানি দিয়ে দিলাম এবং হালকা নাড়াচাড়া করে দেব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এক বলক আসার পর আবার নাড়াচাড়া করে তারপর ফয়েল পেপার দিয়ে ঢেকে নিচে ফ্রাইং প্যান দিয়ে স্লো হিটে রেখে দেব, তাহলে নিচের দিকে আর পোড়া লাগবে না। তারপর আমার রান্না বাড়া কিছু নেই, আগের দিন অনেক কিছু রান্না বাড়া করেছি, শুধু সালাদ করব। তারপর আগের দিনের তরকারি দিয়ে আমাদের আজকের লাঞ্চ। কেয়ারফুল। No. ব্লগও একদম শেষ পর্যায়ে চলে আসছে, আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে। অবশ্যই যদি ভালো লাগে লাইক শেয়ার এবং নতুন যারা সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।